সরসা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভনীলাঞ্চলা ঊর্ধ্বে চাহ অগণিত মণি
তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো
তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। হলকর্ষণের দিন অর্থাৎ 23শে শ্রাবণ বিশ্বভারতীর অ্যান্ড্রিউজ পল্লীতে গোশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই গোশালার মাধ্যমে বিশ্বভারতী তাদের বিভিন্ন হস্টেলে দুধ যোগানোর পরিকল্পনা নিয়েছে। ICAR এর যে কলকাতায় দুটো ইনস্টিটিউট আছে তার অ্যানিমাল হাজবেন্ডারি, তাদের ভেটেনারি সার্জেন্টকেও এখানে জোড়া হয়েছে। আমাদের টিম, আমার যে শ্রীনিকেতনে যে ডেয়ারি আছে আমাদের, যেটাতে রিসার্চ পারপাসে, এটা গৌশালা, ওইটা আমাদের রিসার্চ, যেটা গুরুদেবের প্রাধান্য ছিল যে ওখানে ডেয়ারি, সেই ডেয়ারিটা গুরুদেবের এরপরে রথীন্দ্রনাথ টাইমে ওটা শুরু হয়েছিল। এটাও একটা কল্পনা ছিল গুরুদেবের। তো আমার মনে হয় আমরা ওনার স্বপ্নটাকে লক্ষ্য করে আমরা এটা করতে পেরেছি। আমাদের প্রচুর প্ল্যান এটা নিয়ে, এবং এই যে এখান থেকে যারা যে গাই গরুটা ড্রাই হয়ে যায়, যেটা দুধ দেয় না, আমার মনে হয় আমরা যদি ঠিক মতো যত্ন করে খাওয়া দাওয়া প্লাস স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখি, এই গরুই দুধ দেবে। এবং এই দুধটা আমাদের পাঠভবনের বাচ্চাদেরকে ফ্রি অফ কস্টে আমরা দুধটা দেব। আমাদের একটা খেয়েছে সবাই যায়। যে রাস্তা ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম যাত্রা দেখেছিল শান্তিনিকেতন, আজকের সেই দিনটিতে শ্রাবণ হয়ে এলে ফিরে পালন করল হুগলির কুশাঙ্কুর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক সেই রাস্তার ধারে এক সভাগৃহে এবার সেই অনুষ্ঠানের আয়োজন হয় বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সভাগৃহে। প্রতি বছর 1941 সালের 25 জুলাইয়ের শুক্রবারের সেই অশ্রু সজল দিনটিকে যথাযথ মর্যাদাসহ পালন করে আসছে এই প্রতিষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক অমিত্র সুদন ভট্টাচার্য,
অধ্যাপিকা ও লেখিকা শিউলি সিংহ সহ গুণীজনেরা। সেই সময় তার 14 বছর বয়স, অথচ জীবন স্মৃতিতে লেখা আছে যে আমি তখন ঘুমোচ্ছিলাম আর বউঠান এসে আমাদের ঘুম পাড়িয়ে রাখছিলেন, আর একটি দাসী এসে বললেন তোদের কি হলো সর্বনাশ, মায়ের মৃত্যু, এবং বউঠান তাকে সরিয়ে দিল যাতে আমাদের বাচ্চাদের আঘাত না লাগে। কিন্তু রবীন্দ্রনাথের এই যে গল্পটা, এটা কিন্তু রবীন্দ্রনাথ বিস্মৃত হয়ে লিখেছিলেন, কারণ রবীন্দ্রনাথের তখন 14 বছর বয়স। রবীন্দ্রনাথ তখন একাধিক কাব্য কবিতা লিখছে, বিভিন্ন পত্রপত্রিকায়, অমৃতবাজার পত্রিকার, তত্ত্ববোধিনী পত্রিকায় তার দ্বাদশ বর্ষীয় বালকের লেখা বেরিয়ে গেছে। সুতরাং তখন রবীন্দ্রনাথ শিশু ছিলেন না, ওটা জীবন স্মৃতিতে, ওটা একটা তার বিস্মৃতির ব্যাপার আছে। আজকের এই দিনটি পালন করতে গিয়ে বারবার মনে পড়ছে যে মানুষটির কথা, যিনি এই 25শে জুলাই দিনটি পালনের ভাবনা আমাকে দিয়েছিলেন। তিনি হলেন রবীন্দ্রনাথের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরীর পুত্র দীপেশ রায়চৌধুরী। তিনি ছিলেন কুষাণপুরের অভিভাবক। কথায়, গানে ও কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে পালিত হল তাঁর প্রয়াণ দিবস। বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বোলপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয় এই বিশেষ স্মরণ অনুষ্ঠান। এদিন কবিগুরুর জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করার পাশাপাশি তাঁর রচিত গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপশাসক ও উপসমাহর্তা অরুণ আলোক ঘোষ, বোলপুর তথ্য ও সংস্কৃতি আধিকারিক নীলুফা পারভিন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সূচনা হয় শান্তিনিকেতনের সমবেত সদস্যদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর বোলপুর সংস্কার ভারতী ও বল্লভপুর শাখার সদস্যরা এবং বোলপুর সংবেদের কচি কাচারা কবিগুরুকে স্মরণ করে পরিবেশন করেন কবিতা আলেখ্য। কবিতা, গান ও আলোচনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে রবীন্দ্র স্মৃতিময়। উপস্থিত সকলেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। সম্প্রতি চিত্র নির্মাতা অরিন্দম দে এবং প্রযোজক মনোজিৎ সেন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দ্য টেগোর ট্রিলজি নামে এক সান্ধ্য আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং অস্কার নমিনেটেড কম্পোজার বিক্রম ঘোষ, বিশিষ্ট শিল্পী হিরণ মিত্র, অধ্যাপিকা নন্দিতা বসু সর্বাধিকারী, অধ্যাপক সঞ্চয়ন ঘোষ এবং অধ্যাপক সন্দীপ ঘোষ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমান প্রজন্মের কাছে কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরা হয়। সেইভাবে আমরা করতে চাই কাজটা, সো সেই জিনিসটা কিন্তু করা যায়। সেতার বাজছে, শরৎ বাজছে, চেলো বাজছে, পিয়ানো বাজছে, হার্প বাজছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ওনার কাজকে করা যায়।
এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনের সোনাঝুরি বনলতায় আয়োজিত হল বিশেষ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। কোলাজ সুতাপা ঘরানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা গান ও যন্ত্রানুষঙ্গের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রতিবার কলকাতায় কবিগুরুর প্রয়াণ দিবস পালন করলেও এবার কবির প্রাণের ভূমি শান্তিনিকেতনে এসে তাকে স্মরণ করলেন কোলাজ সুতাপা ঘরানার সঙ্গে যুক্ত শিল্পীরা। তাঁদের পরিবেশনায় শ্রাবণের আবহে সোনাঝুরির বনলতা মুখর হয়ে ওঠে রবীন্দ্র সৃষ্টির সুর ও কবিতায়। শ্রাবণের বর্ষার আবহ, কবিগুরুর প্রয়াণ দিবস এবং রবীন্দ্র সৃষ্টির মেলবন্ধনে এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক ডালি। কবিতা গান ও যন্ত্রানুষঙ্গের মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক। ওই আসে উন্নতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপিকে কা কলরবে বিহরে, নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরসা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ তরিত চকিত নয়না। কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট এবং ব্রততী পরম্পরার যৌথ উদ্যোগে শান্তিনিকেতনে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান স্মরণ। অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে প্রয়াত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কণিকাধারা শান্তিনিকেতনের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন নবীনা রায়, শরণ্যা সেনগুপ্ত, অনন্যা ঘোষাল, শ্রীময়ী মজুমদার, পিয়ালি দাশগুপ্ত ও সমাদৃতা চক্রবর্তী। দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব, যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে, চিত্ত ভরিয়া লব। আজ শ্রাবণে পূর্ণিমাতে কে এরপর সব হতে আপন শীর্ষক পরিবেশনায় ব্রততী পরম্পরা শান্তিনিকেতন শাখার ছাত্রছাত্রীরা সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। যখন রবনা আমি মর্তকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নেভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারে তাল। সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন,
চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন।